الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة وقال رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت واتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا فعلمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার লাখো করোড় শুকর যে আল্লাহ তাআলার খাস ফজল ও করম মেহেরবানিতে আজকের এই দিনই মুবারক মাজমাতে আল্লাহ আমাদের শরীক হওয়ার সুযোগ তৌফিক দান করছেন, তার শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। হে আমার প্রিয় ভাইরা, মানুষ কোন নেয়ামত পেয়ে যখন আল্লাহর শুকর আদায় করে তো কোরআনে কারীমের ওয়াদা আল্লাহ তার নেয়ামত বাড়িয়ে দেন। দুনিয়াবি নেয়ামত পেয়েও শুকর আদায় করে তো আল্লাহ তার দুনিয়াবি নেয়ামতও বাড়িয়ে দেন। আখিরাতের কোন নেয়ামত পেয়ে শুকর আদায় করে তো আল্লাহ তার আখিরাতের নেয়ামতও বাড়িয়ে দেন। কোন নেক পরিবেশে শরীক হতে পেরে শুকর আদায় করে তো আল্লাহ তাকে নেক পরিবেশে শরীক হওয়ার সুযোগ তৌফিকও বাড়িয়ে দেন। আর একজন মানুষ যখন বারবার নেক পরিবেশে আসতে থাকে তো আল্লাহ তার দিলের ভিতরে নেক পরিবেশের বুঝ দিতে থাকে।
এরপরেও আসতে থাকে, তো ওই বুঝ তার ভিতরে বাড়তে থাকে। বাড়তে বাড়তে একসময় আল্লাহর মেহেরবানিতে সে পুরা নেক পরিবেশের মানুষ হয়ে ওঠে। নেক পরিবেশের মানুষ হওয়ার পরেও নেক পরিবেশে লেগে থাকে নিয়ম মেনে, নিয়মিতভাবে। তো আল্লাহ তাকে শুধু নেক পরিবেশের মানুষই বানান না, বরং আল্লাহ তাকে নেক পরিবেশের চম্বুকও বানিয়ে নেন। যেমন লোহা অনেক সময় চম্বুকের সাথে লেগে থাকে, তো লোহার ভিতরেও চম্বুক ভাব এসে পড়ে। হয়তো একটা সময় ছিল যখন সে নিজেই পথহারা, কিন্তু আজ আল্লাহর মেহেরবানিতে সে শুধু জান্নাতি পথের পথিকই হয় না, বরং আল্লাহ তাকে জান্নাতি পথের মাইল ফলকও বানিয়ে নেন। যে মাইল ফলক দেখে দেখে, অনুসরণ করে করে বহু পথহারা মানুষ জান্নাতের পথ পেতে থাকে, জান্নাতের পথ চলতে থাকে, আর জান্নাত পর্যন্ত পৌঁছতে থাকে। আল্লাহ আমাদের সকলকে নেক পরিবেশের চম্বুক হিসেবে কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি পথের মাইল ফলক হিসেবে কবুল করেন। হে আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনিয়েছি। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটে কথা আসছে, আর সেই তিন কথার প্রথম কথা আয়াতে কারিমায় যে কথা আলোচনা আসছে একই কথা। অতএব আমি হাদিসকে সামনে রেখে কিছু কথা আরজ করব, আর ওই কথার ভিতর দিয়ে আয়াতের কথাগুলোও সামনে আনার চেষ্টা করব। আল্লাহ কথাগুলি আমাদের সকলের উপকারে কবুল করেন। আমি যে হাদিস আপনাদেরকে শোনাইলাম, মূলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক প্রিয় একজন সাহাবী ছিলেন। সাহাবায়ে কেরামের মধ্যে হাতে গোনা কয়েকজন ফকিহ মুজতাহিদ সাহাবা ছিলেন। সেই ফকিহ মুজতাহিদ সাহাবায়ে কেরামের মধ্যে অন্যতম একজন হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ইয়ামানের গভর্নর হিসেবে, কাজী হিসেবে, দাঈ হিসেবে, মুআল্লিম হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। নবীজির বড় কাছের, বড় আস্থাভাজন। তো পাঠানোর সময় নবীজি নিজেই বিদায় দেওয়ার জন্য বেশ কিছু দূর পথ ওনার সাথে সাথে আসলেন। এই আসতেছেন আর টুকটাক কিছু কথা শোনাইতেছেন, টুকটাক কিছু কথা শোনাইতেছেন। ওই কথা শোনাইতে শোনাইতে, বলতে বলতে একদম শেষ প্রান্তে এসে এই তিনটে নসিহাত করলেন। আর এই তিনটে নসিহাতের পর এমন একটা কথা শোনাইলেন, যে কথার কারণে এই তিনটে কথার গুরুত্ব বহু 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 গুণ বেড়ে গেল। কথা এত সময় নসিহাত ছিল, কিন্তু নবীজি এবার যে কথাটা শোনাইলেন, তার কারণে এই নসিহাত ওসিয়তের রূপ নিয়ে নিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মুআজ, তুমি তো আমানে যাইতেছ, যখন ফিরে আসবে না তখন আমাকে আর পাবে না, আমার কবর জিয়ারত করতে পাবে। এই কথা বলে নবীজি মদিনার দিকে রওনা হয়ে গেলেন। আশিকে রসুল, নবীর জন্য ফেদা এই সাহাবী রসুল হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের অবস্থা এখন কেমন হতে পারে? যাকে জীবন দিয়ে ভালোবাসে, জীবন থেকেও ভালোবাসে, সেই রসুল আমার
শোনাইতেছেন কি? তুমি যখন ইয়ামান থেকে ফিরে আসবে তখন আমাকে আর এই দুনিয়ায় পাবে না, আমাকে আর দেখতে পাবে না, আমার কবর জিয়ারত করবে। এই কথা বলে যখন নবীজি মদিনার দিকে ফেরা শুরু করলেন, হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখ অশ্রুতে ভরে উঠল। নবীজির ফিরে যাওয়া পথের দিকে তাকিয়ে আছে অশ্রু ভরা চোখে, কিন্তু নবীর আদেশ, ইয়ামানে তো তাকে যেতেই হবে। ইয়ামানের দিকে সবারই তো বাড়ল, কিন্তু বারবার শুধু নবীজির ফিরে যাওয়া পথের দিকে চোখটা ঘোরায় ঘোরায় দেখতেছে অশ্রু ভরা চোখে। এই আমার নবীকে শেষ দেখা, আর নবীকে আমি ফিরে এসে আর দেখতে পাবো না। এই ছোট্ট কথার গুরুত্ব অনেক 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 বাড়িয়ে দিল না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথাটা কেন বললেন? যাতে করে আগের কথাটা হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বেশি গুরুত্বের সাথে গ্রহণ করে। কারণ এই কথাটা যত সময় বলা হয় নাই তত সময় এই কথা স্বাভাবিক একটা নসিহাত। নবীজির প্রতিটি কথা যেমন দামি, সেই ধারাতেই একটা দামি কথা। কিন্তু যখন এই কথার সাথে এই কথাটা মেলানো হলো, মুআজ তুমি ফিরে এসে আর আমাকে পাবে না, আমার কবর জিয়ারত করবে, তো এই কথা পূর্বের কথাকে নসিহাত থেকে ওসিয়তে এনে দিল। কথার গুরুত্ব বহু বহু গুণ বেড়ে গেল। আর সত্যই ওই তিনটে কথা এতটা গুরুত্বের কথা, কেউ যদি ওটাকে গুরুত্বের সাথে গ্রহণ করতে পারে, একদিকে তার মাওলার সম্পর্ক নিবিড় থেকে নিবিড় হবে, সুন্দর থেকে সুন্দর হবে, মধুর থেকে মধুর হবে। দুই নম্বর নসিহত যদি কেউ গ্রহণ করতে পারে, তার আমল, তার জীবন নেক আমলে ভরা জীবন হয়ে উঠবে। তিন নম্বর নসিহত যদি কেউ গ্রহণ করতে পারে, সমস্ত মানুষের সাথে তার সম্পর্ক সুন্দর থেকে সুন্দর, নিবিড় থেকে নিবিড়, মধুর থেকে মধুর হতে শুরু করবে। আচ্ছা, একটা মানুষ যদি মাওলার সাথেও সুন্দর হয়ে যায়, মানুষের সাথেও সুন্দর হয়ে যায়, তার ব্যক্তি জীবন আমলের দিক দিয়েও সুন্দর হয়ে যায়, এই মানুষটার আর কি বাকি থাকতে পারে? সে তার মালিকের কাছেও প্রিয়, মানুষের কাছেও প্রিয়, ব্যক্তি জীবনে তার নেক আমলে পরিপূর্ণ, এই মানুষের আর কোন দিক দিয়ে কমতি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই তিনটে কথা আজ আমি খুব গুরুত্বের সাথে আপনাদের খিদমতে আরজ করতে চাই। আল্লাহ কথাগুলি আমাকেও আমলে নেওয়ার তৌফিক দান করে। আল্লাহ আমাদের সকলকে আমলে আনার তৌফিক দান করে। শুরুতেই নিয়ত করে নি, এই তিন কথা ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনে গ্রহণ করার চেষ্টা করব। হে আমার প্রিয় ভাইরা, জানার কোনো দাম নাই, আসল মানার দাম। আর বাস্তবতা হলো মানারও কোনো মূল্য নাই, আসল মূল্য হইল দরবারে কবুল হওয়ার। জানার মূল্য মানার পরে, আর মানার মূল্য দরবারে কবুল হওয়ার পরে। আল্লাহ আমাদের সমস্ত জানাকে মানাতে আনার তৌফিক দেন, আর সমস্ত মানাকে আল্লাহ মেহেরবানি করে কবুল করেন। হে আমার প্রিয় ভাইরা, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনটে নসিহত করলেন, সেই তিন নসিহতের প্রথম নসিহত ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। এখানে দুইটা শব্দ আসছে, তাকওয়ার সাথে থেকো, তাকওয়া, আল্লাহকে ভয় করো, তাকওয়ার সাথে থেকো। দ্বিতীয় শব্দটা হলো এখানকার মূল, হাইসুমা কুনতা, যেখানেই থাকো। তাকওয়া, গুনাহমুক্ত জীবন গ্রহণ করো, হাইসুমা কুনতা, যেখানেই থাকো।
উসুলের একটা নিয়ম হলো, কোনো আদেশ যদি কোনো কয়েদের সাথে মিলায়ে পেশ করা হয় তো ওই কয়েদটা হলো মূল। তো তাকওয়া আর একটা হইতেছে সব জায়গায় তাকওয়া, যেখানেই থাকো না কেন তাকওয়ার সাথে থেকো। একটা হইতেছে মানুষের নজরে, তখন সে খুব গুনার থেকে বাঁচে, আর যখন নজরের আড়ালে তখন সে গুনার মধ্যে লিপ্ত। এই তাকওয়া আল্লাহর জন্য না মানুষের জন্য? মানুষের জন্য। এই তাকওয়ার কোনো মূল্য নাই। মানুষ তারকে দেখতেছে, গুনার থেকে বাঁচতেছে, আর মানুষ তাকে দেখুক বা না দেখুক সর্ব অবস্থায় গুনার থেকে বাঁচতেছে। এটা প্রমাণ হলো সে আল্লাহর জন্য তাকওয়া গ্রহণ করছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানের কথা হলো, যেখানেই থাকো, যখন মানুষের ভিড়ে তখনও তাকওয়া, যখন তুমি দরজা জানালা বন্ধ করে তখনও তাকওয়া, যখন কেউ তোমাকে দেখছে না মনে রেখো তখনও কিন্তু তোমাকে কেউ দেখছে। কেউ যখন আমাকে দেখছে না তখনও কিন্তু আমাকে কেউ দেখছে। কে দেখছে? বলছে যার দেখা আমাকে জান্নাতি বানাবে বা জাহান্নামী বানাবে। আরে যাদের দেখাই আমার কোনো আসে যায় না, তাদের দেখাকে আমি কত গুরুত্ব দিই, অথচ যার দৃষ্টি আমাকে জান্নাতি বানাবে বা জাহান্নামী বানাবে তার দেখাকে আমি ভাবলামই না, গুরুত্বই দিলাম না। এ কেমন নির্বুদ্ধিতা হল! সারা দুনিয়া আমার অন্যায় যদি দেখে, তো সারা দুনিয়া আমাকে অন্যায়ের মধ্যে দেখলে আমার কি লস, আর সারা দুনিয়া আমাকে ভালোর মধ্যে দেখলে আমার কি লাভ। কিন্তু আমার মাওলার কাছে যদি আমি ভালো, তা আমার জন্য পুরস্কার, মহা পুরস্কার অপেক্ষা করছে। আর আমার মাওলার নজরে আমি মন্দ, তা আমার জন্য শাস্তি, কঠিন বেদনাদায়ক শাস্তি অপেক্ষা করছে। যার দৃষ্টি আমার কিছুই আসে না, যার দৃষ্টিতে আমার কোনো লাভও নাই, লসও নাই, তার দৃষ্টিকে এতটাই গুরুত্ব দিলাম। অথচ যার দৃষ্টি আমাকে জান্নাতি বানাবে বা জাহান্নামী বানাবে, তার দৃষ্টিকে ভুলেই গেলাম। কতটা নির্বুদ্ধিতা! হে আমার প্রিয় ভাইরা, যদি কোনো মানুষ এই তাকওয়া, পবিত্র জীবন, গুনাহমুক্ত জীবন সর্বসময় সর্বস্থানে, মানুষের নজরে তখনও, মানুষের নজর থেকে আড়ালে তখনও, সে বাজারে তখনও, মসজিদে তখনও, বাড়িতে তখনও, যেখানেই হোক না কেন সে পবিত্র জীবন, গুনাহমুক্ত জীবন গ্রহণ করে। এই মানুষটা কতটা দামি, কতটা দামি! এই কথা ভাবলে নেশা ধরার মতন কথা। একজন মানুষ, একজন সৃষ্টি হয়ে গোটা জগতের যিনি স্রষ্টা, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু হয়ে যাবে। দুনিয়ায় কেউ যদি এমপির বন্ধু হয়, মন্ত্রীর বন্ধু হয়, তো সে নিজেকে কতটা সৌভাগ্যবান মনে করে। হে আমার প্রিয় ভাইরা, দুনিয়ার কোন রাজা বাদশা না, সমস্ত রাজাদের রাজা যিনি, সমস্ত রাজাদেরকে রাজত্ব দেন যিনি, রাজত্ব কেড়েও নেন যিনি, সমস্ত ক্ষমতাধর ব্যক্তিদেরকে ক্ষমতা দেন যিনি, ক্ষমতা কেড়েও নেন যিনি, পুরা কায়নাতের একক মালিক যিনি,
একক খালিক যিনি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার বন্ধু হওয়ার মতন কপাল কোন মানুষের হবে? ভাবছেন কখনো একজন মানুষ হয়ে আমার মালিক যিনি, খালিক যিনি, পুরা কায়নাতের মালিক যিনি, একক মালিক যিনি, পুরা কায়নাতের একক খালিক যিনি, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধুত্ব পাওয়া এত বড় কপাল, এত বড় কিসমত, এত বড় নসিব একজন মানুষের জীবনে আসতে পারে? কুরআন বলতেছে পারে, যদি ঈমান আর তাকওয়ার জিন্দেগি গ্রহণ করতে পারে। ঈমান আর তাকওয়া, এই দুই গুণে যদি কোনো মানুষ গুণী হতে পারে, এই মানুষ আল্লাহর বন্ধুত্ব পেয়ে যেতে পারে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। শোনো, আলা শব্দটা কোন দামি কথা বলার আগে বলা হয়। আলা শোনো মানে অনেক দামি কথা বলা হইতেছে। আল্লাহর প্রতিটি কথাই তো দামি। যে কথাটা আল্লাহ বলতে চান অনেক দামি, ওই কথাটা কত দামি? আল্লাহর প্রতিটি কথাই দামি না? যে কথাটা আল্লাহ বলতে চান বড় দামি, ওই কথাটা কত দামি? আল্লাহ বলেন আলা শোনো, অনেক দামি কথা বলা হইতেছে। মন অন্যদিকে যদি থাকে, মনকে হাজির করো, ছুটে না যায় জানো, অনেক লস হয়ে যাবে। অনেক দামি কথা। আলা ইন্না আউলিয়া আল্লাহ, এই আলা বলে আবার শব্দ আনতেছে ইন্না, মানে সন্দেহের কোনো সুযোগ নাই, নিঃসন্দেহে দৃঢ়তার খেয়াল করেন। প্রথম বলতেছেন শোনো, মনকে উপস্থিত করো, বড় দামি কথা। ইন্না নিঃসন্দেহে, আউলিয়া আল্লাহ আল্লাহর বন্ধুগণ। তারা এই আলোচনা করতে যে মাঝখানে থেমে তাদের ব্যাপারে একটা অবস্থা আল্লাহ শোনাইতেছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর এমন বন্ধু যাদের জীবনে কোনো ভয় নাই, টেনশনও নাই। আল্লাহর এমন বন্ধুগণ যাদের জীবনে কখনো ভয় স্পর্শ করে না, টেনশনও স্পর্শ করে না। বোঝা গেল কেউ আল্লাহর বন্ধুত্ব পাওয়ার এমন একটা স্তর আছে, যে স্তরে কেউ উঠতে পারলে তার জীবন থেকে ভয়ও চলে যায়, টেনশনও চলে যায়। অনেকে বলে হুজুর টেনশন তো করতে চায় না, কিন্তু টেনশন যে ছাড়ে না। আল্লাহর বন্ধুত্বের ওই স্তরে যদি আসতে পারে, টেনশন তো দূরের কথা, টেনশন আমাকে ছাড়বে না তো দূরের কথা, টেনশন আমাকে স্পর্শ করবে না, টেনশন আমার কাছেও ভিড়বে না, টেনশন আমাকে স্পর্শ করতে পারবে না। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যাদের জীবনে ভয় নাই, টেনশন নাই। দেখেন, ভয় মুক্ত, টেনশন মুক্ত জীবন আল্লাহর সম্পর্কের কারণে আসে। আপনি একটা সহজ জরিপ চালান, পৃথিবীতে মানুষ আত্মহত্যা করে, মুসলিম বেশি আত্মহত্যা করে না অমুসলিম বেশি আত্মহত্যা করে? বলতে পারেন? অমুসলিম।
তাদের ভিতরে আত্মহত্যার প্রবণতা এত বাড়ছে। এখন তো পৃথিবীর অনেক দেশ আছে যেখানে রাষ্ট্রীয়ভাবে আত্মহত্যার সিস্টেম করে দেওয়া আছে। যার মরতে মন চায় আসো, এখানে তাকে সহজে মেরে দেওয়ার ব্যবস্থা করা হবে। দুনিয়া তিতা হয়ে গেছে, মরতে চায়, মরার ব্যবস্থা রাখা হয়েছে। তারা আত্মহত্যা করতে চায়, দুনিয়ার লাইনে কোনো কমতি নাই তাদের। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, যে উন্নত বিশ্বের দিকে আমরা লালায়িত চোখে তাকিয়ে থাকি, খোঁজ নিয়ে দেখেন ওই উন্নত বিশ্বে আত্মহত্যার প্রবণতা শুধু বেশি না, বহু 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 বেশি। ওই তুলনায় একজন ঈমানদার, সে যত বড়ই অপরাধী হোক, ঈমানদারের ভিতরে আত্মহত্যার প্রবণতা অনেক কম। 2 নম্বর আসেন, মুমিনদের মধ্যে যারা নামাজ রোজা আল্লাহর হুকুম মেনে চলার চেষ্টা করে, এই মানুষগুলির মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি না যারা আল্লাহর হুকুমের ধারই ধরে না, নামাজ রোজার খোঁজ নাই, আল্লাহর আদেশ নিষেধের কোনো তোয়াক্কা নাই, এই মানুষগুলির ভিতরে আত্মহত্যা বেশি। কোন শ্রেণীতে? আল্লাহর হুকুম মানা মানুষদের মধ্যে না আল্লাহর হুকুম না মানা মানুষদের মধ্যে? না মানা মানুষদের মধ্যে। তো মুসলিমের মধ্যে বেশি, তাদের তুলনায় মুসলিমের মধ্যে কম। মুসলমানদের মধ্যে যারা আল্লাহর হুকুম মেনে চলে না তাদের মধ্যে বেশি, যারা মেনে চলে তাদের মধ্যে কম। এই নামাজ রোজা করা মানুষদের মধ্যে যারা পুরা সুন্নাতের পরে, ফরজ ওয়াজিব না শুধু, সুন্নাত মুস্তাহাবের পরেও চলার চেষ্টা করে, এই মানুষগুলির ভিতরে আত্মহত্যার প্রবণতা আরো কম, আরো কম, আরো কম। এই মানুষগুলির মধ্যে যারা আল্লাহ ওয়ালা, জিকির আসকারের মধ্যে, তিলাওয়াতের মধ্যে, দাওয়াতের মধ্যে পুরা জিন্দেগি তাদের স্বপ্ন ভিতরকেও নবীওয়ালা বানানো, বাহিরকেও নবীওয়ালা বানানো, এই মানুষগুলির ভিতরে আত্মহত্যা কত কম, নামে মাত্র। আল্লাহ ওয়ালাদের মধ্যে তো 0 পর্যায়ে। কেন? আল্লাহ যেখানে যতটুক আসবে তার জীবন থেকে টেনশন ততটুক কমবে। যাদের জীবনে আল্লাহর অস্তিত্বই নাই তাদের জীবনে টেনশন আর টেনশন। যাদের জীবনে আল্লাহ আছে তাদের জীবনে টেনশন কম। যাদের জীবনে আল্লাহ আংশিক আছে তাদের জীবনে টেনশন আংশিক। যাদের জীবনে আল্লাহ পরিপূর্ণ তাদের জীবন থেকে টেনশন পরিপূর্ণই দূর আর দূর। টেনশন মুক্ত জীবন চাও, আল্লাহকে পাওয়া জীবন বানাও। কুরআন বলতেছে আল্লাহর বন্ধু এমন বন্ধু যাদের জীবনে কোনো ভয় নাই, টেনশন নাই। বোঝা গেল আল্লাহর বন্ধুত্বের লাইন হইতেছে ভয় মুক্ত হওয়ার লাইন, টেনশন মুক্ত হওয়ার লাইন। এই লাইনে চলতে চলতে একটা মানুষ এমন একটা স্তরে পৌঁছে যায়, বিপদের আমাবস্যার মধ্যেও পড়ে থাকে, তখনও তাকে ভয় স্পর্শ করে না, টেনশন স্পর্শ করে না। ফাঁসির কাষ্ঠেও ঝোলে, তখনও তার চেহারার প্রফুল্লতা সামান্যতম কমে না। সে জীবন দেওয়ার সময়ও বলতে পারে আমি মরেও কামিয়াব হয়ে গেলাম, ফুস্তু ওয়া রাব্বিল কাবা। হে আমার প্রিয় ভাইরা, কারণ কি? কারণ হলো মানুষের জীবনে যখন কিছু হারানোর বিষয় হয় তখন তার টেনশন তো আসবে, কিন্তু যা হারাইতেছে তার থেকে বহুগুণ পাওয়ার ব্যাপারে যদি আশ্বস্ত হতে পারে তাহলে কিন্তু আর টেনশন তাকে স্পর্শ করে না। টেনশন তো দূরের কথা, তার অন্তরের মধ্যে এক স্বস্তি তৃপ্তির বাতাস চলতে থাকে। মনে করেন একটা ছোট্ট উদাহরণ, আপনাদের প্রত্যেকের পকেটে রূপা আছে,
এখন যদি ঘোষণা হয় যে প্রত্যেকের পকেটে থাকা রূপাগুলি পানিতে ফেলে দেন, এই বললেই কি মানুষ ফেলে দিতে পারবে? এ কি সহজ ব্যাপার? জোর করে যদি ফেলা হয় তো সে প্রতিবাদ করবে, মুখোমুখি হবে। যদি জোর করে ফেলে দেওয়াও হয় তো সে টেনশনে পড়বে না। এবার আসেন, এই মুহূর্তে যদি বলা হয় যার পকেটে যতটুকু রূপা আছে ওটা দেখাই দেখাই ফেলো, যে যতটুকু রূপা ফেলবে তাকে সমপরিমাণ স্বর্ণ দিয়ে দেওয়া হবে। যে ঘোষণা করতেছে তার কথার পরে যদি শতভাগ বিশ্বাস থাকে, এই বলার পরে রূপা ফেলতে কি কারোর দেরি হবে? কষ্ট হবে? টেনশন হবে? ভয় হবে? বরং মনে মনে ভাববে আজকের যদি আরো রূপা বেশি হতো তাও ফেলে দিতাম, কারণ স্বর্ণ বেশি পাইতাম। হে আমার প্রিয় ভাইরা, আল্লাহকে পাওয়ার পথে একজন মুমিনের জীবনে যা হারায়, বিশ্বাস রেখেন, ইয়াকিন রেখেন, সে যা হারাইতেছে তার থেকে বড় কিছু তার জন্য বরাদ্দ করা হইতেছে। আমার থেকে হয়তো রূপা নেওয়া হইতেছে আর আমার জন্য স্বর্ণ বরাদ্দ করা হইতেছে। আমার থেকে হয়তো স্বর্ণ নেওয়া হইতেছে আর হীরা ডায়মন্ড আমার জন্য বরাদ্দ করা হইতেছে। আমার থেকে যাই কিছু নেওয়া হোক না কেন, আমার জন্য তার থেকে অনেক অনেক দামি দামি কিছু বরাদ্দ করা হইতেছে। এমন এমন দামি, এত এত, যা কোনো চোখ দেখে নাই, কোনো কান শোনে নাই, কোনো মানুষের কল্পনাতেও আসতে পারে না। আদাতুল ইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এই বুঝটা থাকার কারণেই একজন আল্লাহর ওয়ালি তার জীবনটাও কেউ যদি কেড়ে নেয় তখনও তার ভিতরে কোনো টেনশন থাকে না, তার জীবনে কোনো কষ্ট থাকে না, তার কাছে কোনো কষ্ট থাকে না, টেনশনও থাকে না, ভয়ও থাকে না। কারণ সে যা হারাইতেছে তার থেকেও হাজার গুণ দামি কিছু তার পাওয়ার আশ্বাস, বিশ্বাস, ইয়াকিন তার অন্তরে আছে, যার কারণে জীবন দিয়ে দেয়। তার চেহারার প্রফুল্লতাই কোনো কমতি নাই। জীবন দে আর বলতে থাকে ফুস্তু রাব্বিল কাবা, ফুস্তু রাব্বিল কাবা, ফুস্তু রাব্বিল কাবা। হে আমার প্রিয় ভাইরা, আর যে এই বাস্তবতা জানে না সে তো দেখে আমার এটা হারাইলো, ওটা হারাইলো, আজ পদ হারাইলো, আজ সম্পদ হারাইলো, আজ সম্মান হারাইলো, আজকে সন্তান হারাইলো, আজকে এটা হারাইলো, আজকে ওটা হারাইলো। টেনশন টেনশন। যা হারাইছে তো হারাইছে, টেনশন করে সুস্থতাও হারাই ফেলে, ঘুমও হারাই ফেলে। এক সময় টেনশনে টেনশনে লাশের মতন একটা জীবন্ত তার থাকে, কিন্তু একটা জীবন্ত লাশের মতন চলতে থাকে। এমন এক জীবন তার মেলে যে জীবনের ব্যাপারে জাহান্নামীদের কথা বলা হয়েছে, যে জীবনকে জীবনও বলে না, মরাও বলে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মরলেও তো শেষ হয়ে যায়, মরেও না আর বাঁচার মতন বাঁচতেও পারে না। টেনশন টেনশন, টেনশনে ঘুম নাই, টেনশনের কারণে খাবার হজম হয় না, টেনশনের কারণে মাথা গরম থাকে, টেনশনের কারণে মেজাজ খিটখিটে থাকে, টেনশনের কারণে সব কিছুর মধ্যে এক তিতা তিতা অবস্থা লাগে। জীবনটাই যেন এত কষ্টের, সে যেন মরার আকাঙ্ক্ষা করতে শুরু করে, কিন্তু মরেও না, বাঁচাও না।
এই জীবনের কি মূল্য? আল্লাহকে পাওয়ার জীবন বানাও, আল্লাহকে পাওয়ার জীবন বানাও, আল্লাহকে পাওয়ার জীবন বানাও। এই জীবনে কোনো লস নাই। যা হারাবে তার থেকে দামি তোমার মিলে যাবে। যদি কোনো মানুষ তার জীবনের লক্ষ্য আর টার্গেট মাওলাকে বানায়, মাওলার পাওয়াকে বানায়, মাওলার সন্তুষ্টিকে বানায়, এই মানুষটার জীবনে কোনো ব্যর্থতা নাই, ব্যর্থতা নাই, ব্যর্থতা নাই। নবীজি হাদিসে বলছেন, আজাবান লিআমরিল মুমিন, মুমিনের অবস্থা বড় আশ্চর্যজনক। এর তো কোনো লস নাই। সে পাইলেও শুকর আদায় করে, আর শুকরের কারণে আল্লাহকে পায়, জান্নাত পায়। কিছু হারায়, ধৈর্য ধরে, সবরের কারণে আল্লাহকে পায়, জান্নাত পায়। তাহলে কি বলেন, পাইলেও পাওয়া, না পাইলেও পাওয়া? পাইলেও পাওয়া, না পাইলেও পাওয়া। না পাওয়া অবস্থায় আরো বড় কিছু পাওয়া, না পাওয়া অবস্থায় আরো বড় কিছু পাওয়া। আর পাওয়া অবস্থায় যদি শুকর আদায় করতে পারে, আল্লাহু আকবার, আজাবান লিআমরিল মুমিন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক। তার জীবনে যদি কোনো ভালো কিছু মেলে, শুকর আদায় করে, শুকরের কারণে আল্লাহকে পেয়ে যায়, জান্নাত পেয়ে যায়। আর দুনিয়া যেটা মেলছে তো মেলছে আলহামদুলিল্লাহ, কিন্তু আসল পাওয়া শুকরের কারণে আল্লাহকে পাওয়া। আর কিছু যদি হারায়, সে ভেঙ্গে পড়ে না, হতাশ হয় না, নিরাশ হয় না। কারণ সে জানে, আমি আমার জীবন তো শুধু আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে পাওয়ার মেহনতই আমার জীবন, আমার জীবনের মেহনত। দুনিয়া করে, দুনিয়াকে দুনিয়া হিসেবে করে না, দুনিয়া করে আখেরাত হিসেবে, সংসার করে আখেরাত হিসেবে, মিল ফ্যাক্টরিও আখেরাত হিসেবে, ক্ষেত বাড়ি আখেরাত হিসেবে, ঘের বাড়ি আখেরাত হিসেবে, ব্যবসা বাণিজ্য আখেরাত হিসেবে, চাকরি বাকরি আখেরাত হিসেবে। মুমিনের দুনিয়া কোথায়? তার ঘুম ও আখেরাত, তার সংসার ও আখেরাত, চাকরিও আখেরাত, ক্ষেত খামারও আখেরাত, সব কিছুই যখন আখেরাত। ওই আখেরাত বানানোর পথে যদি কিছু হারাই ফেলে, সম্পদ হারাই গেছে, সম্মান হারাই গেছে, সন্তান হারাই গেছে, বন্ধু হারাই গেছে, সুস্থতা হারাইছে, তুমি যা কিছু আল্লাহকে পাওয়ার পথে হারাবে, আখেরাতের পথে হারাবে, আল্লাহ তুমি যা হারাইলে এর থেকে উন্নত কিছু তোমার জন্য বরাদ্দ হয়ে গেছে। শুধু প্রয়োজন তুমি ধৈর্য হারা হও না, সবর করো, শুকরের সাথে থাকো। এই বুঝ যখন একটা মানুষ পেয়ে যায়, আর এটা কোনো কাল্পনিক বুঝ না, অতি বাস্তব বুঝ, তখন সে বিপদের মধ্যেও, কঠিন থেকে কঠিন পরিস্থিতির মধ্যেও আল্লাহর রহমতে তার অবস্থাও এরকমই হয়। পকেট থেকে রূপা ফেলে দেওয়া হইতেছে, তখনও তার চেহারা হাসতেছে। কেন? সে জানতেছে আমার পকেট থেকে যে পরিমাণ রূপা ফেলা হবে, সম পরিমাণ স্বর্ণ, বরং হীরা ডায়মন্ড আমার পকেটে ঢুকানো হবে। আমার পকেট থেকে যে পরিমাণ রূপা ফেলা হইতেছে, এই চোখ তো দেখতেছে রূপা ফেলা হইতেছে, কিন্তু অন্তর চোখ, ঈমানের চোখ, তাকওয়ার চোখ, ফিরাসাতের চোখ, তার বিশ্বাসের চোখ দেখতেছে যা তার থেকে নেওয়া হইতেছে তার থেকে 1000 গুণ উন্নত তার দিকে পাঠানো হইতেছে। অতএব সে যা হারায় ওদিকে সে আর তাকায় না, সে কি পাইতেছে ওই দিকে তাকিয়ে তার চেহারা হাসতে থাকে, তার মন খুশি থাকে। তখনও সে প্রফুল্ল থাকতে পারে, ফাঁসির কাষ্টেও সে হাসতে পারে।
আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর বন্ধুত্ব পাওয়ার, টেনশন মুক্ত জীবন পাওয়ার, আল্লাহর সম্পর্কে যতটুক আগাবে জীবন থেকে টেনশন ততটুক কমবে। আগাইতে আগাইতে যখন আল্লাহকে পেয়ে যাবে, পাওয়ার মতন পেয়ে যাবে, আল্লাহর বন্ধুত্বর এমন একটা স্তর আসবে যে স্তরে তার জীবন থেকে টেনশন দূর হয়ে যাবে। এ কথা কি আমার না সরাসরি কোরআনের? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হে আমার প্রিয় ভাইরা, সেই ভয় মুক্ত, টেনশন মুক্ত আল্লাহর বন্ধুত্ব পাওয়ার স্তরে পৌঁছা জীবন কেমনে মিলবে, এবার আল্লাহ সেই আলোচনা করতেছেন। এমন বন্ধু যাদের জীবনে কোনো ভয় থাকবে না, টেনশনও থাকবে না, এই বন্ধুত্বর জীবন কারা পাবে? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমানের জীবন আর গুনাহ মুক্ত তাকওয়া জীবন, তাকওয়ার জীবন গ্রহণ করবে, এরাই হলো ওই মানুষ। এক নম্বর, তারা আল্লাহর বন্ধুত্ব পেয়ে যাবে। দুই, এমন বন্ধুত্ব টেনশন তাদেরকে স্পর্শই করবে না। তিন নম্বর ফজিলত তাদেরকে এবার আল্লাহ শোনাইতেছে, লাহুমুল বুশরা। যখন আল্লাহর বন্ধুত্ব পাওয়া জীবন পেয়ে গেল, আল্লাহ শোনাইতেছে তাদের জীবনে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। কোন জায়গায়? শুধু আখিরাতে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। তাদের জন্য সুসংবাদ এই দুনিয়ার জীবনে, ওয়াফিল আখিরা, আখিরাতের জীবনেও। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। তাদের জীবনে সুসংবাদ দুনিয়ার জীবনেও আখিরাতের জীবনেও। ভাইরা আমার, দুনিয়ার জীবনের সুসংবাদ কি? অনেক অনেক সুসংবাদের মধ্যে সরাসরি কোরআন যে কথাগুলো শোনাইছে তার মধ্যেও মোটা মোটা কয়েকটা কথা বলতেছি, পিছনেও বলেছি। হে আমার প্রিয় ভাইরা, প্রত্যেকের জীবনে পরিস্থিতি আসে, সমস্যা আসে, কঠিন থেকে কঠিন অবস্থা আসে। এই মানুষটার জীবনেও আসতে পারে, আসতে পারে না শুধু, আসবে। কিন্তু এই সমস্যায় আমি শেষ হয়ে যাব না আমি এই সমস্যা থেকে বেঁচে যাব, এই কথা যার জানা থাকে না তাকে টেনশন পেয়ে বসে। আর যে কোনোভাবে জানতে পারে বিপদ আমার কেটে যাবেই যাবে, তার কি টেনশন থাকে? কোরআন শোনাইতেছে এই বিপদে পড়া মানুষটা বিপদ থেকে বের হওয়ার পথ যদি নাও থাকে, আল্লাহ তার জন্য পথ তৈরি করে দিবে। কোরআন সরাসরি বলতেছে, কোনো ব্যাখ্যা না, কোনো হাদিস থেকেও শোনাইতেছে না যে আপনি জিজ্ঞাবেন যে হুজুর হাদিসের মান কি। কোরআন বলে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। ওই তাকওয়া পবিত্র জীবন কেউ গ্রহণ করবে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ বানাই দিবে। আচ্ছা, পথ তৈরি করা কার জন্য করা লাগে? যখন পথ থাকে না। পথ থাকলে কি আর পথ বানানোর কথা আসে? আল্লাহ বলতেছেন পথ বানাই দিবে, এর মানে পথ যদি নাও থাকে আল্লাহ তার জন্য পথ তৈরি করে দিবে। দুই নম্বর, প্রত্যেকের জীবনে প্রয়োজন আসতে থাকে না?
আল্লাহর এই প্রিয় মানুষটার জীবনেও পরজন আসতে পারে, শুধু আসতে পারে না, আসবে। আর সেই পরজন পূরণ হওয়ার ব্যাপারে যদি কোনো কিছুই জানা না থাকে, আমার এটা পরজন না হলে অনেক ক্ষতি হয়ে যাবে, সে জানে না পূরণ হবে কি না, টেনশন পাবে না। আল্লাহ আগেই শোনাই দিতেছেন, এই তাকওয়াওয়ালা মানুষ তার জীবনে যদি বাস্তবেই কোনো পরজন আসে, আর ওই পরজন থেকে ওই পরজন পূরণের কোনো সম্ভাবনাও যদি না থাকে, আল্লাহ তার কল্পনার বাহির থেকে হলেও পরজন পূরণের ব্যবস্থা করে দিবে। এ কোনো ব্যাখ্যা না, ডাইরেক্ট কোরআনের কথা। ওয়ায়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়ায়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়ায়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। কিন্তু আমাকে হতে হবে ঈমান আর তাকওয়ায় উত্তীর্ণ, তখন এই পুরস্কার। ডাক্তার ঔষধ লিখছে 5টা, আমি 2টা খাইলাম, 3টে খাইলাম, কিছু বাদ দিলাম, এ কি মানা বলা হবে? সুস্থতার আশা করা যাবে? আল্লাহ যে ওয়াদা করতেছেন, এই ওয়াদা হলো যদি আমি তাকওয়ায় উত্তীর্ণ হতে পারি, আমি যখন মানুষের সামনে তখনও গুনার থেকে বাঁচি, যখন একাকী তখনও গুনার থেকে বাঁচি, বিশ্বাসেও গুনার থেকে বেঁচে থাকার চেষ্টা করি, কোনো ভ্রান্ত বিশ্বাস আমি লালন করি না। এই পৃথিবীতে বিশ্বাসের জগতে হাজারো হাজারো গুনাহের বিশ্বাস ধারণ করে, আর ওই বিশ্বাসের কারণে তাকওয়া হারাই ফেলে। তাকওয়া বিশ্বাসেও পবিত্র বানো। কুফরের বিশ্বাসে, কুফরের দ্বারা বিশ্বাস অপবিত্র বানায় না, শিরিক দ্বারা বিশ্বাস অপবিত্র, ঈমানকে অপবিত্র বানায় না। হে আমার প্রিয় ভাইরা, বিশ্বাসের ধারাতে এই উম্মতের মাঝে বহু ভ্রান্ত বিশ্বাস পাবে। ওই সব ভ্রান্ত বিশ্বাস থেকে তোমার বিশ্বাসকে পবিত্র রাখতে হবে। আমলের মধ্যেও পবিত্র, আয় উপার্জনেও পবিত্র, সামাজিকতায়ও পবিত্র, ভিতর জগৎটাতেও পবিত্র, বাহ্যিক জীবনেও পবিত্র, জবানটাও পবিত্র, দৃষ্টিটাও পবিত্র, চিন্তা ভাবনাও পবিত্র, মন মানসিকতাও পবিত্র। এক কথায় মাথার তালু থেকে পায়ের নিচ পর্যন্ত, ভিতর বাহির সব কিছুতেই আমি পবিত্র পবিত্র পবিত্র। এই হলো আসল তাকওয়ায় উত্তীর্ণ মানুষ। এ হইতেছে তাকওয়ায় উত্তীর্ণ। ঈমান আর এমন তাকওয়ার জীবন যদি কেউ গ্রহণ করে, তো কোরআন কি বলতেছে? তার জীবনে কোনো বিপদ যদি এসে পড়ে, বের হওয়ার পথ থাকবে না, আল্লাহ পথ বানাই দিবে। পরজন আসবে, পূরণ হওয়ার সম্ভাবনা নাই, আল্লাহ কল্পনার বাহির থেকে পরজন পূরণের ব্যবস্থা করে দিবেন। 3 নম্বর, সে যে কাজেই হাত দেয়, আল্লাহ তার কাজকে পিছন থেকে সহজ করে দেয়। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। হে আমার প্রিয় ভাইরা, যে কাজেই হাত দেয় সেই কাজ সহজ হয়ে যায়, তার পরজন পূরণের নিশ্চয়তা এসে যায়, তার বিপদ কেটে যাওয়ার গ্যারান্টি এসে যায়। দুনিয়া এর থেকে আর সুন্দর কি হতে পারে? আজ আমরা সন্তানের জন্য সম্পদ গুছাইতে চাই। আসল বুদ্ধিমত্তা হলো সন্তানের জন্য সম্পদ যতটুক পারেন করেন, কিন্তু আসল বুদ্ধিমত্তা হলো সন্তানকেই একটা সম্পদ বানায় না। সন্তানকে সম্পদ বানানো মানে
সন্তানকে ঈমান আর তাকওয়ার সম্পদে সম্পদবান বানান। যদি আপনার আমার সন্তান ঈমান আর তাকওয়ার পরে কবুল হয়ে যায়, আপনি তার জন্য কিচ্ছু রাখতে পারেন নাই, কিন্তু ঈমান আর তাকওয়া তাকে দিয়েছেন। এই সন্তানের জীবনে বিপদ আসবে, টাকা পয়সা থাকলে বিপদ কাটার গ্যারান্টি নাই, কিন্তু সে এমন এক সম্পদ তার ভিতরে, বিপদ কেটে যাওয়ার গ্যারান্টি তার। টাকা পয়সা থাকলে তার প্রয়োজন পূরণের নিশ্চয়তা নাই, কিন্তু তার এই সম্পদের কারণে, তাকওয়া নামক সম্পদের কারণে তার বিপদ কেটে যাওয়ার গ্যারান্টি, প্রয়োজন পূরণের গ্যারান্টি, তার সমস্ত কাজ সহজ হয়ে যাওয়ার গ্যারান্টি। একবার এক সাহাবী সফরে বের হইতেছেন, তো সফরে বের হওয়ার সময় নবীজির কাছে আসছেন দোয়া নিতে। তো নবীজি তাকে দোয়া করতেছেন। তার প্রথম দোয়া জাওয়াদাকাল্লাহু তাকওয়া, প্রথম দোয়া না, একটা দোয়া, জাওয়াদাকাল্লাহু তাকওয়া, আল্লাহ তোমাকে তাকওয়া নামক সম্পদ দান করেন। ভাই, নবীজি সফরে বের হওয়া একটা মানুষকে কি দোয়া দিলেন? তাকওয়া নামক সম্পদ। নবীজি এখানে তাকওয়াকে কি বলে আখ্যায়িত করছেন? সম্পদ বলে। আল্লাহ তোমাকে তাকওয়ার সম্পদ দান করেন। তাকওয়া আবার সম্পদ হলো কখন আমি জানি না, কিন্তু বাস্তবতা এটাই, তাকওয়া শুধু সম্পদ না, মহা সম্পদ। যখন অন্য সব সম্পদ ওয়াকেজ, তখন এই সম্পদ তার আসল কাজ দেখাইতে শুরু করে। পরীক্ষা আসবে, ঘাবড়ানোর কিছু নাই, পরীক্ষার ফলাফল তোমার পক্ষে আসবে, শেষ ফলাফল আপনার আমার পক্ষে আসবে। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। তো হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি যে নসিহত করছিলেন, তার প্রথম নসিহত ছিল যেখানেই থাকো তাকওয়ার সাথে থেকো, তাকওয়া তাকওয়া তাকওয়া। এর গুরুত্ব বুঝে আসছে কেন? এই তাকওয়া যদি কারোর জীবনে আসে, সবথেকে বড় পাওয়া আল্লাহর বন্ধু হয়ে যাওয়া, তার জীবন থেকে টেনশন সরে যাওয়া। কারণ সে যখন কিছু হারাবে, তার ভিতরে বুঝ থাকবে আমি হয়তো রূপা তুল্য কিছু হারাইতেছি, কিন্তু আমার জন্য স্বর্ণ তুল্য কিছু বরাদ্দ হইতেছে। এই মানুষটার দুনিয়ার জীবনেও আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, আখিরাতের জীবনেও আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। দুনিয়ার জীবনের সুসংবাদ কি? বিপদ সবার জীবনে, এর জীবনেও বিপদ থেকে বের হওয়ার পথ নাই, আল্লাহ তার জন্য পথ তৈরি করে দিবেন। প্রয়োজন, বাস্তবেই প্রয়োজন, সম্ভাবনাও নাই পূরণের, কল্পনার বাহির থেকে আল্লাহ পূরণ করবেন। সে যে কাজেই হাত দিবে, আল্লাহ তার ওই কাজকেই সহজ করে দিবেন। দুনিয়ায় চলতে অনেক সময় আখিরাতের ব্যাপারে বিশেষ করে সে জানে না এই বিষয়টা আমাকে কি করা উচিত, কিন্তু এই তাকওয়ার বরকতে আল্লাহ তার অন্তরে এক নূর দান করবে, যে নূরের কারণে সে বুঝে বুঝে আলোর ভিতরে সিদ্ধান্ত গ্রহণ করবে। কুরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, ইয়াজআল লাকুম ফুরকানা, ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ পার্থক্যকারী এক আলো তার অন্তরে দান করবেন। ভাইরা আমার, এ তো হলো যদি তাকওয়া কেউ তার ব্যক্তি জীবনে আনে, তার জন্য এই ফজিলত। এখন যদি কেউ তাকওয়ার পরে পরিবেশ তৈরি করতে চায়, যে আমার পরিবার তাকওয়ার হবে, আমার সমাজ তাকওয়ার হবে, আমার দেশ তাকওয়ার হবে,
তাকওয়া মানে গুনাহমুক্ত পরিবার, গুনাহমুক্ত সমাজ, গুনাহমুক্ত দেশ, গুনাহমুক্ত পৃথিবী আমি গড়ব। এই মেহনত যদি কেউ করে, হে আমার প্রিয় ভাইরা, যেমন ব্যক্তি জীবনে তাকওয়া আসলে ওই ব্যক্তি আল্লাহর বন্ধুত্ব পাবে, ব্যক্তি জীবন থেকে টেনশন সরবে, ব্যক্তি জীবন থেকে ভয় দূর হবে, ব্যক্তি জীবনে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ থাকবে। দুনিয়াতেও বিপদে পড়লেও, প্রয়োজন সামনে আসলেও, যে কোনো কাজে হাত দিলেও, কোনো অন্ধকারে পড়লেও আল্লাহর পক্ষ থেকে সাহায্য থাকবে। এই সব কথাগুলি পারিবারিক জীবনেও যদি কেউ গ্রহণ করতে পারে, ঈমান তাকওয়া, আল্লাহ সব ফাজাইল ওই পরিবারেও দান করবে। কোন সমাজ গ্রহণ করবে, আল্লাহ সব বরকত ওই সমাজে দান করবে। কোন দেশ গ্রহণ করবে, আল্লাহ সমস্ত বারাকাত ওই রাষ্ট্রে দান করবে। যার কারণে লক্ষ্য করেন, বিবাহের যখন খুতবা পড়া হয়, কেউ কখনো ভাবছেন কিনা জানি না, বিবাহের খুতবা পড়া হয়, ওই খুতবার মধ্যে কোরআনে কারীমের মাত্র 3টে আয়াত তিলাওয়াত করা হয়। আশ্চর্য কথা, 3 আয়াতের 3 আয়াতে একই বক্তব্য, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, তাকওয়া তাকওয়া তাকওয়া। শাইখুল ইসলাম মাওলানা তকি উসমানী হাফিজাহুল্লাহ আলোচনা আনছেন, আজ বিবাহের বৈঠক, আজকের বৈঠকে শুধু তাকওয়া 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 কেন? উত্তর হলো, তুমি যদি তোমার বৈবাহিক জীবনে শান্তি আনতে চাও, বরকত আনতে চাও, বৈবাহিক জীবনকে সুখময় বানাইতে চাও, বরকতময় বানাইতে চাও, দাম্পত্য জীবনের প্রয়োজন সুন্দরভাবে পূরণ করতে চাও, এই লম্বা পথ চলতে কোনো অসুবিধা হবে, সেই অসুবিধার সমাধান চাও, তো শোনো, এই সব কিছুর সমাধান একটাই, তাকওয়া তাকওয়া তাকওয়া। আমি তো দেখি আমার সন্তানকে বিবাহ দিব এমন পরিবারে, যে পরিবার অনেক কিছু কামাই করতে পারে, তার চাকরি আছে কিনা, তার ব্যবসা আছে কিনা, তার আর্থিক অবস্থা কেমন, এই সব কিছু আমি দেখি। নকল সম্পদ দেখলাম, আসল সম্পদ দেখলাম না। যে সম্পদ চোর চুরি করে নিতে পারে, ছিনতাইকারী ছিনতাই করে নিতে পারে, ডাকাত ডাকাতি করে নিতে পারে, ওই সম্পদকে তো দেখলাম যে যে সম্পদ কেউ ছিনতাই করতে পারে না, কেউ চুরিও করতে পারে না, যে সম্পদ আসল সম্পদ, স্থায়ী সম্পদ, ওই তাকওয়ার সম্পদকে আমি গুরুত্বই দিলাম না। আজ বৈবাহিক জীবনের সূচনা, বিবাহের বৈঠক, যে খুতবা পড়া হইতেছে, সেই খুতবার 3টে আয়াতের 3 আয়াত তাকওয়া তাকওয়া তাকওয়া। কেন? তোমাদের এই বৈবাহিক জীবন রহমতের হবে, বরকতের হবে, কল্যাণের হবে, প্রয়োজন পূরণের হবে, বিপদ দূর হওয়ার হবে, সহজ হবে, আলোকিত হবে, যদি তাকওয়ার সাথে তোমাদের বৈবাহিক জীবনটা অতিবাহিত করতে পারো। হে আমার প্রিয় ভাইরা, এই ঈমান আর তাকওয়ার মেহনত যদি কেউ সামনে বাড়ায়, কেউ গ্রহণ করে নাই, কিন্তু আমার জীবন তো কবুল হবে, এটাই সব থেকে বড় পাওয়া। আর যদি আমি মেহনত করে আমি সামনে বাড়তে পারি, আমার সামনে বাড়া মানে 1 নম্বর, আমি যেখানে থাকি আমার পরিবার, ওই পরিবারকে যদি তাকওয়ার পরে উঠাইতে পারি, আমার জীবন, আমার পরিবারের জীবন নিরাপদ হয়ে যাবে। আমার জীবন, আমার পরিবারের জীবন নিরাপদ হয়ে যাবে। আজকাল হচ্ছে না কেন? কারণ আমরা তাকওয়ায় উত্তীর্ণ না,
তাকওয়ায় 2 পা 10 পা আগাইতেছে, উত্তীর্ণ হলেই না ফলাফল পরে পরে মিলবে। অতএব নিয়ত করে নি আমরা ইনশাআল্লাহ তাকওয়ার পরে উত্তীর্ণ হইতে কোমর বেঁধে নামব, সমস্ত গুনার থেকে নিজেকে পবিত্র করার চেষ্টা করব। আজ থেকে আর জবান দিয়ে গুনাহ করব না, চোখ দিয়েও করব না, কান দিয়েও করব না, মেধা দিয়েও করব না, মন দিয়েও করব না, বিশ্বাসেও না, ইবাদতেও না, লেনদেনেও না, সামাজিকতাতেও না, জীবনের কোন স্থানে আমি গুনাহ করব না, গুনাহ করব না। যখনই জানবো এটা গুনাহ ছেড়ে দিব, বরং যখনই মনে হবে হয়তো গুনাহ তখন থেকেই ছেড়ে দিব। কেউ যদি তাকওয়ায় উত্তীর্ণ হতে পারে, তার পরিবার উত্তীর্ণ হবে, তো পরিবার এমন হবে। এবার আসেন, সে যে মহল্লায় থাকে, ওই মহল্লাকে যদি ঈমান আর তাকওয়ার পরে উঠাইতে পারে, ওই মহল্লাকে যদি ঈমান আর তাকওয়ার পরে উঠাইতে পারে, তাহলে তার কি লাভ হবে? আজকে এই কথার পরে কথাকে শেষ করব। আমার একটু ক্লান্তি লাগতেছে, কে যেন বুঝতেছি না। হে আমার প্রিয় ভাইরা, মহল্লা পুরা দেশ না। আমি আমার মহল্লাকে ঈমান আর তাকওয়ার পরে আনার চেষ্টা করি, পড়বে কি না ওটা তো আমার দায়িত্ব না, চেষ্টা করা আমার দায়িত্ব। যদি আমি চেষ্টা করি আমার মহল্লার প্রত্যেকটা মানুষকে শতভাগ ঈমান আর তাকওয়ার পরে উঠাইতে, গুনাহমুক্ত জীবন গড়তে আমি যদি উদ্যোগ গ্রহণ করি, এর 1 নম্বর লাভ নিশ্চিত। যখন আমি নিজে ঈমান আর তাকওয়ার জীবন গ্রহণ করার নিয়ত রাখব আর সবাইকে ঈমান আর তাকওয়ার পরে উঠানোর চেষ্টা করব, আল্লাহ সর্বপ্রথম আমাকে ঈমান আর তাকওয়ার পরে কবুল করবেন। এটা হইতেছে সবথেকে বড় পাওয়া। কারণ আল্লাহর নিজাম হলো, আমি অন্যের জন্য যা চাবো আল্লাহ ওই চাওয়াটা আমার জন্য কবুল করবে। তো আমি নিজে ঈমান আর তাকওয়ার ব্যাপারে আন্তরিকভাবে উত্তীর্ণ হওয়ার প্রতিজ্ঞা করব, চেষ্টা করব, দোয়া করব। আর ওই চেষ্টার ধারাবাহিকতায় একটা চেষ্টা হলো, আমি ঈমান তাকওয়ায় তো চেষ্টা করবই, ওই চেষ্টার ধারাবাহিকতায়ও একটা চেষ্টা, আমি আমার আশপাশকেও ঈমান আর তাকওয়ার পরে উঠানোর চেষ্টা করব। মহব্বতের সাথে, হিকমতের সাথে গায়ে হাত বুলায়, বাবা ভাইয়া এই ছবি দেখে না, ভাইয়া এই গুনাহের দিকে চোখ দে না। বলেন তো চোখটা কে দিচ্ছে? আল্লাহর দেওয়া চোখ। আল্লাহর নাফরমানি দিয়ে অপবিত্র বানাবে, একে চোখ পাওয়ার কৃতজ্ঞতা হবে? আল্লাহর দেওয়া চোখ, আল্লাহর গুনাহের দ্বারা তুমি অপবিত্র বানাইতেছ, বাবারে এটা চোখ পাওয়ার কৃতজ্ঞতা না। মেধা আল্লাহর থেকে পাওয়া, দিল আল্লাহর থেকে পাওয়া। বাবারে কোন কুফর শিরিক দ্বারা তোমার বিশ্বাসকে অপবিত্র বানায়ও না। আমার আশপাশে একটা লোক ইসলামের নামে ভ্রান্ত বিশ্বাস ধারণ করতেছে, তাকেও গায়ে হাত বুলায় ফেরানোর চেষ্টা করব। বাবারে ইসলামের নাম হলেই ইসলাম হয় না, বাস্তবেই ইসলাম হওয়া লাগবে। ইসলামের নামে তুমি ধোঁকা খেও না, দ্বীনের নামে তুমি ধোঁকা খেও না, কোরআনের নামে ধোঁকা খেও না, হাদিসের নামে ধোঁকা খেও না। কিয়ামতের আগে কোরআন হাদিসের কথা সবাই বলবে, সত্য দলও বলবে, মিথ্যা দলও বলবে।
গোলাম আহমদ কাদিয়ানির মতন ভণ্ড নবুয়তের দাবিদার, সেও তার নবুয়ত চালাইতে কোরআনের আয়াত পেশ করবে। কথাই কথাই কোরআন, কথাই কথাই হাদিস, কথাই কথাই ঈমান ও ইসলাম, এর কোনো গ্যারান্টি না, এটা নিশ্চয়তা না যেটা সত্যই ঈমান, এটা সত্যই ইসলাম, এটা সত্যই কোরআনের বক্তব্য, এটা সত্যই হাদিসের বক্তব্য, এটা সত্যই দ্বীনের বক্তব্য। হে আমার প্রিয় ভাইরা, বিশ্বাসের জগতে মানুষ এতটা অপবিত্র, যা জবান আর দৃষ্টিতে যে পরিমাণ অপবিত্র, এর থেকেও কোনো অংশে কম না। নিজেও জবানে পবিত্র, দৃষ্টিতে পবিত্র, উপার্জনে পবিত্র হওয়ার চেষ্টা করব, সাথে সাথে বিশ্বাসের জগতেও পবিত্র হওয়ার চেষ্টা করব, ইবাদতেও পবিত্র, বেদাত থেকে পবিত্র, রুসুমাত থেকে পবিত্র, সন্দেহপূর্ণ কাজকর্ম থেকে পবিত্র। যখন একজন মানুষ নিজেও পবিত্র হওয়ার চেষ্টা করে, অন্যকেও পবিত্র বানানোর চেষ্টা করে, তাকওয়ার পরে নিজেও উঠে অন্যকেও উঠানোর চেষ্টা করে, দাওয়াত দেয়, উদ্যোগ গ্রহণ করে, পরিকল্পনা গ্রহণ করে, একদিনের জন্য না, নিয়মিত অব্যাহতভাবে, এর সব থেকে বড় পাওয়া হলো আল্লাহ আমাকে ঈমান আর তাকওয়ার পরে কবুল করবে। আর আল্লাহ আল্লাহ করে যদি একজনও কবুল হয়ে যায়, তখন তার লাভ। হে আমার প্রিয় ভাইরা, খুব খেয়াল করেন, অনেক দামি, আমি খুব সংক্ষেপে কয়েকটা কথা বলে শেষ করব। আমি যখন অন্য কেউ ঈমান আর তাকওয়া, তাকওয়ার ব্যাপকতার দিকে বেরেন তো হালকা হলেও গেছে, এই ঈমান আর তাকওয়া সর্বপ্রথম আমি নিজে গ্রহণ করার সংকল্প করব, দোয়া করব, চেষ্টা করব। 2 নম্বর এসে আমি আমার আশপাশে অন্য কেউ তাকওয়া শুধু গ্রহণ করা না, তাকওয়ার পরে উত্তীর্ণ করার চেষ্টাও করব, দোয়াও করব। উত্তীর্ণ করে ফেলা আমার হাতে না, উত্তীর্ণ করার চেষ্টা আমার দায়িত্বে। লাভ কি হবে? সে যদি উত্তীর্ণ হওয়া তো দূরের কথা, সামান্যতম তাকওয়া গ্রহণ নাও করে, আল্লাহ আপনাকে আমাকে তাকওয়ার জন্য কবুল করবে। 2 নম্বর, যদি 1-2 জন আল্লাহ আল্লাহ করে কবুল হয়ে যায়, এই সারাটা জীবন ঈমান তাকওয়ার পথে চলে সে যত ভালো কাজ করবে, সব নেকির সমান নেকি আল্লাহ আপনাকেও দান করবে। আর এই চেষ্টায় যদি আপনার একটা মহল্লা বনে যায়, আপনার আখিরাত যা বনবে তো বনবে, দুনিয়া কেমন হবে? কুরআন শোনাইতেছে, আসমান জমিনের বরকত সমূহ আল্লাহ ওই এলাকার জন্য খুলে দিবে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনের বরকত সমূহ আল্লাহ ওই এলাকার জন্য খুলে দিবেন। এটা দুনিয়া। তো 1 জন তৈরি হলো, 2 জন তৈরি হলো, 10 জন তৈরি হলো, সীমিত তৈরি হলো, যতজন তৈরি হলো ততগুলো জীবনের নেকি মিলল। আর একটা এলাকা বনে গেল, ওই পুরা এলাকার সমস্ত নেকির সমান নেকি তার আমল নামায়, আর দুনিয়াতেই আসমান জমিনের বারাকাত ওই এলাকাতে আল্লাহ খুলে দিবেন। আর যদি মেহনতে বাহ্যিক কোনো সুফল না আসে, কেউ আপনার কথা রাখলো না, বরং আপনাকে উপহাসের পাত্র বানাই ফেললো, বাহ বড় বুজুর্গ হয়ে গেছে, 2 দিন আগে তো নিজেই এই উল্টো পাল্টা করত, আমাদেরকে দাওয়াত দিতে আসছে, তার অমুক আপন তো এমন
তাদেরকে বুঝাইতে পারো না, আমাদেরকে আসছো বুঝাইতে। অপমান করে, লজ্জিত করার চেষ্টা করে, আঘাত দেওয়ার চেষ্টা করে। হে আমার প্রিয় ভাইরা, মন খারাপ করেন না, মন খারাপ করেন না। মনে রেখেন, এবার আপনার কপাল খুলে গেছে, এবার আপনার কপাল খুলে গেছে। মানে আপনি আজকের অপমানিত হইলেন কার জন্য? আল্লাহর জন্য। অপমানিত হওয়া সারা দুনিয়ার ফুলের তোড়া পাওয়া থেকে বড় পাওয়া। আজ আপনার কপাল খুলে গেছে। আপনার কথা রাখা হলে যে পরিমাণ নেকি মিলত, আল্লাহ তার থেকে 3 গুণ নেকি বাড়িয়ে দিবেন, 3 গুণ সফলতা আপনার মিলিয়ে দিবেন। আল্লাহর পথে কোনো ব্যর্থতা নাই, কোনো ব্যর্থতা নাই, কোনো ব্যর্থতা নাই। চেষ্টায় 1 নম্বর, কেউ গ্রহণ না করলেও আমি কবুল হব। 2, একজনও কবুল করলে সমপরিমাণ নেকি মিলবে। যতজন কবুল হবে ততগুলো জীবনের নেকি মিলবে। একটা মহল্লা তৈরি হবে, পুরা মহল্লার নেকি মিলবে। আর ওই মহল্লা আসমান জমিনের বরকত পাওয়া মহল্লা হয়ে যাবে। আর যদি সবাই আপনার পিছনে পড়ে, আপনাকে উপহাসের পাত্র বানায়, আপনাকে কটাক্ষ করতে শুরু করে, আপনাকে আঘাত দিতে শুরু করে, অপমান করতে শুরু করে, এ তো আপনার কপাল খুলে গেছে। কপাল খুলে গেছে আপনার। আপনি আজ কার জন্য অপমানিত হইতেছেন? আজ আপনি কার জন্য কথা শুনতেছেন? আজ আপনি কার জন্য অবহেলিত হইতেছেন? আল্লাহর জন্য অপমানিত হওয়া ব্যক্তি সারা দুনিয়ার সম্মান পাওয়া ব্যক্তি থেকেও সম্মানিত। এটা বুঝার ছোট্ট উদাহরণ দিয়ে থাকি। মনে করেন আপনাকে 3টে লোক ভালোবাসে, একজন আপনার ভালোবাসায় নির্যাতিত হয়েছে, আর একজন নির্যাতিত হয় নাই কিন্তু আপনার ভালোবাসায় কথা শুনছে, তৃতীয় জন আপনার ভালোবাসায় নির্যাতিতও হয় নাই, কথাও শোনে নাই, কিন্তু আপনাকে সে মনে প্রাণে ভালোবাসে। আপনি 3 জনকেই তো ভালোবাসবেন, কিন্তু এক স্তরে। যে আপনার আমার জন্য অপমানিত হয়েছে আর হয় নাই, যে কথা শুনছে শোনে নাই, যে নির্যাতিত হয়েছে আর হয় নাই, এই 2 জন কখনো আমার কাছে সমান না। তদ্রূপ যে আল্লাহর জন্য কথা শুনবে আর শুনবে না, আল্লাহর জন্য অপমানিত হবে আর হবে না, যে আল্লাহর জন্য নির্যাতিত হবে আর হবে না, এই 2 মানুষও কোনোদিন আল্লাহর কাছে সমান না। যদি আপনি আল্লাহর পথে মানুষকে ডাকতে এমন পরিস্থিতির মুখোমুখি হন, যে আপনার কিসমত, আপনার নসিব। কিন্তু আমার দায়িত্ব হলো আমাকে যত আঘাত দেয় তখনও তার কল্যাণ কামনা করা, তখনও তার ভালো চাওয়া, তখনও তার জন্য খায়ের খাওয়া হওয়া। কারণ দ্বীন নামই হলো কল্যাণ কামনা, দ্বীন নামই হলো কল্যাণ কামনা। হে আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন শুধু নিজে বানার জন্য না, নিজে ঈমান তাকওয়াওয়ালা হওয়ার জন্য না, বরং নিজে তো হবই হব, সবাইকে বানানোর চেষ্টা করব। এমনকি যে বনতে চায় না তাকেও বানানোর জন্য আমার পারকতাই যতটুকু চেষ্টা করব। আমার পারকতার মধ্যে থেকে দেখেন, হাদিসে আসছে, বুখারী শরীফের হাদিস, উনসুর আখাকা জালিমান আও মাজলুমা, তুমি তোমার ভাইয়ের সাহায্য করো, সে জালেম হলেও সাহায্য করো, মাজলুম হলেও সাহায্য করো। আশ্চর্য কথা না? সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুম হলে সাহায্য করা বুঝে আসে, জালেম হলে কেমনে সাহায্য করব? নবীজি বলতেছেন, জালিমের সাহায্য হলো তাকে জুলুম করতে বাধা দাও, তাকে জুলুম করতে দিও না।
জালিমকে জুলুম করতে না দেওয়া, জালেমের সহযোগিতা করা, জালিমের কল্যাণ কামনা করা, জালিমের আখেরাত বানানো। আমি তো সবার জন্য কল্যাণকামী, এমন মানুষ সবার চেষ্টা আমরা করতে থাকি। পিছনের কথা অনেক গুরুত্বের সাথে বলেছিলাম। হে আমার প্রিয় ভাইরা, এই জবানের মালিক আমি না। এই জবান শুধু আমার কল্যাণে সীমাবদ্ধ বানাইতে পারি না। এই চোখের মালিক আমি না। এই চোখ শুধু আমার কল্যাণে সীমাবদ্ধ হতে পারে না। এই মেধার মালিক আমি না। এই মেধা শুধু আমার কল্যাণে সীমাবদ্ধ হতে পারে না। এই সবগুলোর মালিককে। এর সার্থক ব্যবহার হলো এই সবগুলো, 1 নম্বর আল্লাহর আনুগত্যে ব্যবহার হবে, 2 আল্লাহর সৃষ্টির কল্যাণে ব্যবহার হবে। এটাই এই জীবনের সার্থক ব্যবহার। জবানের সার্থক ব্যবহার, জবান যে মাওলা দিয়েছেন সেই মাওলার অনুগত বানাও, সেই মাওলার সৃষ্টির কল্যাণে জবানকে ব্যবহার করো। দৃষ্টির সার্থক ব্যবহার, দৃষ্টিকে মাওলার অনুগত দৃষ্টি বানাও, এই দৃষ্টিকে আল্লাহর সৃষ্টির কল্যাণকামী দৃষ্টি বানাও। প্রতিভা সার্থক ব্যবহার, আল্লাহর অনুগত প্রতিভা বানাও। সমস্ত মানুষকে আল্লাহর মানুষ বানানোর কাজে প্রতিভাকে ব্যবহার করো। এটাই এই জীবনের সফল ব্যবহার, সার্থক ব্যবহার। হে আমার প্রিয় ভাইরা, আজ আপনাদের যে দ্বীনি মেহনত, এই দ্বীনি মেহনতের মূল উদ্দেশ্য আর টার্গেট এটাই। 1 নম্বর, আমি আপনি যেন ঈমান আর তাকওয়ার পরে কবুল হতে পারি। এটা হলো 1 নম্বর, আমি আপনি যেন ঈমান তাকওয়ার পরে কবুল হতে পারি। 2 নম্বর, হে আমার প্রিয় ভাইরা, আমার আপনার ব্যক্তি চেষ্টা, সম্মিলিত চেষ্টা, জামাতওয়ারি চেষ্টা, মহল্লাওয়ারি চেষ্টা, এলাকা ভিত্তিক চেষ্টা, সকলের সম্মিলিত চেষ্টায় পুরা এলাকার ভিতরে যেন ঈমান আর তাকওয়ার এক জান্নাতি বাতাস চালু হয়ে যায়। এই উদ্দেশ্যকে নিয়েই এই দ্বীনি মেহনতের কার্যক্রম এই তো 13-14 বছর আগে আল্লাহর মেহেরবানিতে শুরু হয়েছিল। সেই ধারাবাহিকতায় চলতে চলতে আজ আল্লাহ তাআলা এই পর্যন্ত পৌঁছছেন। আমার খুব মনে পড়ে ওই প্রথম দিনগুলির অবস্থা, যখন এই মসজিদেই সূচনা হয়েছিল। বহুদিন পর্যন্ত এমনও গিয়েছে মাত্র 4-5 জন সাথী প্রোগ্রামে। একবার বার্ষিক মাহফিলে আমার মনে হয় 10-12 জনও হবে না রাত যাপন করার সাথে। তো পুরা মসজিদ খালি, মসজিদের ভিতরে যারা আছে তারা শুয়ে আছে। আল্লাহর একটা বান্দা আমাদের এই মক্তব পাড়ার এই মাঠে একা একা শুয়েছে। লোকটা মারা গেছে, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগিচা বানান। তাকে বলা হলো, পুরা মসজিদ খালি, আপনি ফাঁকা মাঠে এসে শুয়ে আছেন কেন? লোকটা বলতেছে, আজকে রাত পুরা মাঠ খালি, আমি একা শুয়ে আছি। একদিন এই মাঠ শোয়ার জায়গা পাবে না, আমি আজকে একা একা সারা মাঠ, পুরা মাঠ জুড়ে আমি একা শুয়ে থাকি। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে কয়দিনের কথা, এই অল্প সময়ের ভিতরে আল্লাহর মেহেরবানি আজ আমাদের পুরা খুলনা বিভাগের প্রত্যেকটা জেলা না, প্রত্যেকটা জেলার প্রত্যেকটা থানাতে আলহামদুলিল্লাহ আপনাদের দ্বীনি মেহনতের সাথী আল্লাহ তৈরি করছে। প্রত্যেকটা জেলার প্রত্যেকটা থানা থেকে আলহামদুলিল্লাহ সাথীরা আসতেছে। শুধু এই খুলনা বিভাগ না, আল্লাহর মেহেরবানি সূচনার জমানা অল্প পরিমাণেই হোক, গত বছর আমাদের সামনে যতটুকু হিসাব আছে, আল্লাহর মেহেরবানি গত বছর 6টা বিভাগ থেকে আমাদের সাথীদের উপস্থিতি ছিল মাহফিলে। হে আমার প্রিয় ভাইরা, এই মেহনত আমি আশাবাদী আল্লাহর রহমতে আপনারা এই মেহনতের সূচনার সাথে
আপনারা যদি এই মেহনতের জন্য চোখের পানি দিতে পারেন, অন্তরের দোয়া দিতে পারেন, আর আপনাদের দায়িত্বের সম্পূর্ণটুকু ব্যবহার করতে পারেন, আমার খুব দিলের ইতমিনান, আল্লাহ এই মেহনতকে ওসিলা করে শুধু আমাদের দেশ না, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সারা দুনিয়াতে জান্নাতি এক বাতাস চালু করবে ইনশাআল্লাহ। হয়তো ওই সময় আমি আপনি থাকবো না, কিন্তু এই মেহনতের পরিবেশ ধরে সারা দুনিয়াতে যে মানুষগুলি জান্নাতমুখী হবে তাদের নেকি আমাদের কবরের দিকে চলতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাদের নেকি আমাদের কবরের দিকে স্রোতের গতিতে আল্লাহ কবুল করে। হে আমার প্রিয় ভাইরা, এই বছরের আজকেই শেষ মাসিক প্রোগ্রাম। আগামী মাস শুধুমাত্র জিম্মাদার সাথীরা আসবে, যেহেতু এর পরেই মাত্র 2 সপ্তাহ পরে নভেম্বরের 6, 7, 8, আজকেরা কয় তারিখ? 19। তাহলে এই মাসে মনে করেন 10 দিন, আর ওই পাশে হলো 5 দিন, 15 দিন, আর মাঝখানের 1 মাস, 1.5 মাস পরেই আমাদের মাহফিল। তো 1.5 মাস পরে আমাদের মাহফিল। মাহফিল মানে আমাদের সারা বছরের মেহনতের মূল মৌসুম, সিজন। এই মাসিক প্রোগ্রামগুলি যেখানে যেখানে হয় সবগুলির সালানা জোড় আমাদের দ্বীনি মেহনতের জোড়, আমাদের দ্বীনি মেহনতকে আগায় নেওয়ার মৌসুম। হে আমার প্রিয় ভাইরা, এই 1.5 মাস সামনে রেখে আমি আপনাদের কাছে কয়েকটা দাবি করতে চাই। 1 নম্বর, সারা বছরের জন্য আমার আশা কমপক্ষে এই 1.5 মাস দৈনিক একবার করে হলেও মাহফিলের জন্য দোয়া আমি আপনাদের কাছে আশা করতেছি। পারবো তো সবাই ইনশাআল্লাহ? আমি বলি নাই দৈনিক 5 ওয়াক্তের সাথেই দোয়া, আমি বলছি দৈনিক মাত্র একবার করে হলেও দোয়া করবেন। আর যদি পারেন বড় খুশি হব, 2 রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে যদি দোয়া করেন, আল্লাহ আমাদের দ্বীনি মেহনতকে কবুল করেন, আল্লাহ আমাদের দ্বীনি মেহনতকে ওসিলা করে আমাদেরকেও ঈমান তাকওয়ার পরে কবুল করেন, আর পুরা দুনিয়াতে ঈমান তাকওয়ার এক জান্নাতি বাতাস কবুল করেন। এটা হলো আমার 1 নম্বর চাওয়া। 2 নম্বর, হে আমার প্রিয় ভাইরা, বার্ষিক মাহফিল এখন থেকে 1.5 মাস বাকি। দৈনিক একটা লোককেও যদি আমরা দাওয়াত দিই, তো প্রত্যেকেই এই 45 দিনে 45 জন লোককে তো দাওয়াত দিতে পারে। এই 45টা লোকের মধ্যে 45 জন না হোক 40, না হোক 30, না হোক 20, না হোক 10, না হোক মাত্র 5টা লোকও তো তৈরি হবে ইনশাআল্লাহ। চেষ্টা করব আজকে মাজমাতে যারা আছি প্রত্যেকেই দৈনিক কমপক্ষে একটা লোককে দাওয়াত দিতে। আপনার পরিচিত, আপনার এলাকাতে, এলাকার বাহিরে, দেশের আরেক প্রান্তে তাকেও দাওয়াত দিব যে ভাই আমাদের দ্বীনি মাহফিল, দ্বীনি মেহনতের বার্ষিক মাহফিল আগামী এই 3 দিন, এই 3টে দিন আমরা ওখানে থাকবো ইনশাআল্লাহ। তো 1 নম্বর দোয়া, 2 নম্বর এই পুরা 1.5 মাস সময় দৈনিক একজন করে কমপক্ষে দাওয়াত দেওয়ার চেষ্টা করা। পারবো তো ইনশাআল্লাহ? আর এই দোয়া আর এই চেষ্টাকে পুরাই সময় ধরে রাখি। বাড়িতে মা বোনদেরকেও বলবো তারাও যেন মাহফিলের কামিয়াবির জন্য দোয়া করে, পারলে 2-1টা রোজা রেখে দোয়া করে, কিছু দান সদকা করে দোয়া করে, পারলে নামাজ পড়ে দোয়া করে। কারণ দোয়ার আগে কোনো নেক আমল করলে দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যায়। নামাজ পড়ে দোয়া করে, দোয়া কবুলের সম্ভাবনা বাড়ে। দোয়ার আগে রোজা রেখে নে, দোয়া কবুলের সম্ভাবনা বাড়ে। দোয়ার আগে দান সদকা করে তো দোয়া কবুলের সম্ভাবনা বাড়ে। যে দোয়ার আগে দুরূদ পড়ে দোয়া কবুলের সম্ভাবনা বাড়ে। দোয়ার আগে ইস্তেগফার পড়ে দোয়া কবুলের সম্ভাবনা বাড়ে। এক কথায় যে কোনো দোয়ার আগে নেক আমল, দোয়া কবুলের সম্ভাবনা বাড়ে। হে আমার প্রিয় ভাইরা, এইভাবে দোয়া আর চেষ্টা
এই মৌসুম মনে রাখা গণের একদিন, অগণের শতদিন। আল্লাহ তাআলা আমাদের সবারকে ঈমান তাকওয়ার পরে কবুল করেন। আল্লাহ আমাদের এই সাথীদেরকে দ্বীনি মেহনতের ভিত হিসেবে কবুল করেন। আল্লাহ এই সাথীদেরকে মাধ্যম বানায় পুরা দেশে, পুরা দুনিয়াতে ঈমান তাকওয়ার এক জান্নাতি বাতাস আল্লাহ চালু করেন, যে বাতাস পুরা দুনিয়াতে চলবে, যে বাতাস কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ কবুল করেন। মনে থাকবে ইনশাআল্লাহ। মাহফিলের তারিখ কত? 6, 7, 8। আপনি আপনার চেষ্টায় কমপক্ষে একটা করে জামাত, একটা জামাত কমপক্ষে 15 জনের, কমপক্ষে 15 জনের আসা যাওয়া জামাত না, 3 দিন পড়ে থাকা। এইরকম হিম্মত করা সাথী কে কে আছেন একটু আমি একটু দেখতে মন চাইতেছে, যে মানে পুরা একটা তো হলো নিয়ত, আমি সবাই চেষ্টা করবে, সবাই নিয়ত রাখে, কিন্তু পুরা একটা জামাত উঠানোর নিয়ত কে কে করতে পারে দেখি? পুরা একটা জামাত। আল্লাহ সহজ করে, আল্লাহ কবুল করে, আল্লাহ সহজ করে, আল্লাহ কবুল করে। মানে এইভাবে যদি আমরা দোয়া আর চেষ্টাকে অব্যাহত রাখি, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে, আল্লাহ বরকত দিবে, আল্লাহ এই মেহনতকে কবুল করেন, আল্লাহ আমাদেরকেও কবুল করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما، وجعلنا للمتقين إماما. اللهم اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. إله العالمين ويا أرحم الراحمين, আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলি আল্লাহ দয়া করে মাফ করে দেন। আল্লাহ আমাদের সমস্ত ভালো কাজগুলি দয়া করে কবুল করে নেন। মাওলা মাওলা মাওলা, আমাদের ভিতরকে বাহির থেকে ভালো বানাই দেন, বাহিরকেও নেক বানাই দেন। মাওলা ঈমান তাকওয়ার জীবন আমাদেরকে নসিব করেন। সাহাবাওয়ালা ঈমান তাকওয়ার জীবন আমাদেরকে দান করেন। সাহাবাওয়ালা ঈমান, সাহাবাওয়ালা তাকওয়া আমাদেরকে নসিব করেন। আল্লাহ, যে ঈমান তাকওয়ার পরে আপনার বন্ধুত্ব পাওয়ার বাশারাত আসছে, আল্লাহ ওই ঈমান তাকওয়া আমাদেরকে নসিব করেন। আল্লাহ, যে ঈমান তাকওয়ার পরে আপনার
টেনশন মুক্ত জীবন, ভয় মুক্ত জীবন পাওয়ার সুসংবাদ আসছে। ওই ঈমান তাকওয়ার জীবন আমাদেরকে দান করেন আল্লাহ। যে ঈমান তাকওয়ার পরে দুনিয়ার জীবনেও সুসংবাদ, আখিরাতের জীবনেও সুসংবাদের আসছে আল্লাহ, সেই ঈমান তাকওয়া আমাদেরকে দান করেন আল্লাহ। যে ঈমান তাকওয়ার পরে অন্তর জগৎ আলোকিত হওয়ার সুসংবাদ আসছে, সেই ঈমান তাকওয়া আমাদেরকে নসিব করেন আল্লাহ। যে ঈমান তাকওয়ার পরে প্রতিটি কাজ সহজ হওয়ার সুসংবাদ আসছে, সেই ঈমান তাকওয়া আমাদেরকে দান করেন। যে ঈমান তাকওয়ার পরে আল্লাহ পরজন কল্পনার বাহির থেকে পূরণ হওয়ার ঘোষণা আসছে, সেই ঈমান তাকওয়া আমাদেরকে দান করেন। যে ঈমান তাকওয়ার পরে বিপদ থেকে বের হওয়ার পথ না থাকলেও পথ তৈরি করে দেওয়ার সুসংবাদ শোনানো হয়েছে, সেই ঈমান তাকওয়া আমাদেরকে দান করেন আল্লাহ। আল্লাহ যে ঈমান তাকওয়ার পরে আসমান জমিনের সমস্ত বরকত খুলে দেওয়ার ঘোষণা আসছে, আল্লাহ সেই ঈমান তাকওয়া আমাদেরকে দান করেন আল্লাহ। সেই ঈমান তাকওয়া আমাদেরকে নসিব করেন আল্লাহ। আমাদেরকে তাকওয়া ঈমানের মাধ্যমে আপনার বন্ধুত্ব পাওয়া জীবন দান করেন আল্লাহ। আল্লাহ আল্লাহ জীবনের বড় পাওয়া মাওলা, আপনার বন্ধুত্ব পাওয়া, আপনার সন্তুষ্টি পাওয়া মাওলা। মাওলায়ে কারীম, মাওলায়ে কারীম, এই ঈমান তাকওয়া আমার জীবনে, আমাদের জীবনে, গোটা উম্মতের জীবনে আনার লক্ষ্যে আমাদের এই যে দিনই মেহনতের কার্যক্রম শুরু হয়েছে আল্লাহ, আমাদের এই দিনই মেহনতের কার্যক্রমগুলি কবুল করেন, বারাকাত দান করেন আল্লাহ। এ দিনই মেহনতকে ঈমান তাকওয়ার ওসিলা হিসেবে কবুল করেন আল্লাহ। আমাদের জীবনে, আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে আল্লাহ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে ঈমান তাকওয়া প্রতিষ্ঠিত করার মেহনত, এই দিনই মেহনতকে কবুল করেন আল্লাহ। মেহনতকে আল্লাহ বিধ হিসেবে কবুল করেন মাওলা। আয় আল্লাহ, এই মেহনতকে নিয়ে যারা দৌড়ঝাঁপ করতেছে, ফিকির করতেছে, উদ্যোগ গ্রহণ করতেছে আল্লাহ, সহযোগিতা করতেছে আল্লাহ, সকলকে কবুল করে নেন, সকলকে জাযায়ে খায়ের দান করেন আল্লাহ। সামনে নভেম্বরের 6, 7, 8 তারিখে আমাদের দ্বীনি মেহনতের বার্ষিক জোড়, বার্ষিক মাহফিল আল্লাহ, আমাদের এই বার্ষিক মাহফিলকে কবুল করেন, বার্ষিক জোড়কে কবুল করেন আল্লাহ। এ মাহফিল, এ মেহনত আল্লাহ পুরা দুনিয়াতে জান্নাতি এক বাতাস কায়েম করার ওসিলা হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, এ মেহনতের সাথীরা যারা দুনিয়া ছেড়ে কবরে চলে গিয়েছে আল্লাহ, তাদের কবরগুলিকে জান্নাতের বাগিচা বানায় দেন আল্লাহ। আল্লাহ, সামনে যে 1.5 মাস সময় আছে, সাথীদের মেহনতে বরকত দান করেন আল্লাহ। সাথীদের মেহনতকে কবুল করেন, মেহনতকে সহজ করে দেন মাওলা। মাওলায়ে কারীম, এই মুহূর্তে যেমন একসাথে বসিয়েছেন আরশের ছায়াতে জান্নাতুল ফিরদাউসেও আমাদেরকে একসাথে কবুল করে নেন আল্লাহ। কার কি প্রয়োজন, কার কি চাওয়া, সবই তো আপনার জানা আল্লাহ। প্রত্যেকের বৈধ প্রয়োজনগুলি পূরণ করে দেন, প্রত্যেকের নেক আশাকে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, অনেক ভাই দোয়ার জন্য বলেছে, অনেকে বলার মন রাখে, সুযোগ পাই না আল্লাহ। সকলের চাওয়া তো আপনার জানা আল্লাহ, সকলের বৈধ চাওয়াগুলি পূরণ করে দেন মাওলা। আয় আল্লাহ, গত কয়েকদিন হলো আমাদের খুব কাছের এক সাথী আল্লাহ, আমাদের খুবই আপন, আমাদের মনিরামপুরের হাজী আনিস সাহেব আল্লাহ, তার আম্মা মারা গিয়েছেন
আল্লাহ তার আম্মুর কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। আল্লাহ পরিবারের সবাইকে সবরে জামিল দান করে। আয় আল্লাহ, আয় আল্লাহ, সারা দুনিয়ায় আল্লাহ মাজলুম মুসলমানদেরকে হেফাজত করে। বিশেষ করে আল্লাহ ফিলিস্তিনের ভাই বোনদেরকে হেফাজত করে। আল্লাহ সারা দুনিয়ার মুসলমান শাসকদেরকে এক হয়ে ফিলিস্তিনের পাশে, ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ার তৌফিক দান করে। আল্লাহ দুনিয়ার মানচিত্র থেকে ইসরায়েলের অস্তিত্বকে মিটায়ে দেন। আল্লাহ, আল্লাহ, আল্লাহ ইসলাম দুশ্মনদের দুশ্মনী থেকে ইসলামকে হেফাজত করেন, মুসলমানদেরকে হেফাজত করেন, মুসলিম দেশগুলিকে হেফাজত করেন, আমাদের এই ছোট্ট দেশ বাংলাদেশকে হেফাজত করেন। আল্লাহ, 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 আল্লাহ। মাওলা জীবনের বড় চাওয়া আখিরাতে নবীজির সঙ্গী হতে পারা। আল্লাহ নবীজির সঙ্গী হওয়ার মতন জীবন আমাদেরকে দান করে। আল্লাহ নবীজির সঙ্গী হওয়ার মতন জীবন আমাদেরকে দান করেন। আল্লাহ, আয় আল্লাহ আমাদের ভিতরকে নবীজির ভিতরের মতো সাজায় দেন, আমাদের বাহিরকে নবীজির বাহিরের মতো বানায় দেন। মাওলা কি চাওয়ার জানি না, আল্লাহ আপনার প্রিয় রসুল তার পুরা জীবনে আপনার কাছে যা যা চেয়েছেন, মাওলা নবীজির জীবনের সকল চাওয়াগুলি আমাদের জন্য কবুল করে নেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। জি ভাই, যাদের ওযু আছে আমরা সবাই কাতারবন্দি হয়ে যাই, বাকিরা দ্রুত ওযু ইস্তেঞ্জা সেরে চলে আসি।